কালিন্দী নদীকে ঘিরে আজ আমরা এক ভয়ঙ্কর ঘটনা শুনতে যাচ্ছি। ওয়েলকাম গাইজ, ড্রাকটনের পক্ষ থেকে আমি জাহিদ। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কালিন্দী নদী দিনের বেলা শান্ত থাকলেও রাতে যেন তার রূপ বদলে যায়। এলাকার মানুষ বলে অমাবস্যার রাতে এই নদীতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, আর তখনই ঘটে কিছু অলৌকিক ঘটনা। কিছু পেশাদার জেলে বা মাছ ধরার জন্য যাদের নেশা আছে, তারা কি এসব কুসংস্কার বিশ্বাস করে? তখন ঘড়িতে রাত আনুমানিক 12:30। আকাশ মেঘলা থাকায় চারদিক ঘুটঘুটে অন্ধকার। রফিক ও তার বন্ধু করিম ঠিক করলো আজ রাতে তারা নদীর দক্ষিণ বাঁকে, যেখানে বড় বড় কোরাল আর চিতল মাছ পাওয়া যায়, সেখানে জাল ফেলবে। নৌকায় শুধু একটা হারিকেন আর দুটো টর্চ লাইট। শান্ত পানি কেটে তাদের ছোট নৌকাটি যখন মাছ নদীতে পৌঁছলো, চারদিকে নীরবতা যেন বুক কাঁপিয়ে দিচ্ছিল। শুধু দূরে কোনো এক ঝোপ থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল। নদীর নির্দিষ্ট জায়গায় এসে করিম জালটা পানিতে ছড়িয়ে দিল। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ মনে হলো জালটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। রফিক হাসি মুখে বলল, আজ বড় বড় মাছ আটকেছে রে করিম, টান, জোরে টান। দুজন মিলে যখন জালটাকে নৌকার কাছে টেনে তুললো, তখন তাদের বুক ধরফর করে উঠল। জালে কোনো মাছ নেই, তার বদলে জড়িয়ে আছে এক গোছা লম্বা ভেজা কুচকুচে কালো চুল, আর সেই চুলের সাথে জড়িয়ে আছে একটা ভাঙা মাটির শাখা। করিম ভয় পেয়ে বলল, রফিক, আজকের রাতটা ভালো ঠেকছে না, চল ফিরে যাই। কিন্তু রফিক দম্বার পাত্র নয়। সে এটাকে সাধারণ আবর্জনা ভেবে পানিতে ফেলে দিল এবং আবার জাল পাতল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ চারপাশে বাতাস একদম স্থির হয়ে গেল। নদীর পানি এতটাই শান্ত হয়ে গেল যে মনে হয়েছিল কোনো তরল কাজ। ঠিক তখনই নৌকার ঠিক নিচে পানির গভীর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কেউ পানির নিচে ফিসফিস করে কথা বলছে। আবার পরক্ষণেই খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ করেই নৌকার একপাশে প্রচণ্ড জোরে একটা ধাক্কা লাগলো। রফিক টর্চ লাইটের আলোটা পানিতে ফেলতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখলো পানির ঠিক নিচে একটা বিশাল অবয়ব ভাসছে, কিন্তু সেটা কোনো মাছ নয়, একটা মানুষের মতো আকৃতি, যার চোখ দুটো জোনাকের মতো জ্বলজ্বল করছে, আর মুখটা হিংস্রভাবে হা করা। ধারালো দাঁতগুলো অন্ধকারেও চকচক করছে। কিছু বুঝে ওঠার আগেই পানির নিচ থেকে দুটো কুচকুচে কালো পচা হাত বের হয়ে নৌকার কিনারা চেপে ধরল। নৌকাটি প্রচণ্ড জোরে ধরতে লাগলো, যেন যে কোনো মুহূর্তেই উল্টে যাবে। হারিকেনটা ছিটকে পানিতে পড়ে গিয়ে নিভে গেল। চরম অন্ধকারে শুধু সেই অবয়বটার হিংস্র দুটো চোখ দেখা যাচ্ছিল। করিম বয়ে চিৎকার করে নৌকার বইটাটা তুলে নিল এবং তার সমস্ত শক্তি দিয়ে সে হাত দুটোর উপর আঘাত করতে লাগলো। অন্যদিকে রফিক আল্লাহর নাম স্মরণ করে চিৎকার করে নৌকার ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলো। 2-3 বার ব্যর্থ হওয়ার পর অলৌকিকভাবে ইঞ্জিনটা গর্জে উঠল। ইঞ্জিনের আওয়াজ আর বইটার আঘাতে সে ছায়ামূর্তিটি এক বিকট চিৎকার দিয়ে পানির গভীরে তলিয়ে গেল। নৌকা তখন তীরের দিকে তীরের বেগে ছুটতে লাগলো। পেছনে তাকিয়ে তারা দেখলো নদীর মাঝখানে পানি প্রচণ্ড গতিতে ঘুরপাক খাচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেদিন অলৌকিকভাবে বেঁচে ফিরছিল রফিক আর করিম। এরপর থেকে তারা দুজনেই তো বটেই, গ্রামের কোনো জেলেই আর কখনো অমাবস্যার রাতে কালিন্দী নদীর ওই দক্ষিণ বাঁকে মাছ ধরতে যাওয়ার সাহস করেনি। আজও রাতে সেই নদীর পাড়ে দিয়ে যাওয়ার সময় বুক কেঁপে ওঠে সবার। তো এই ছিল ঘটে যাওয়া এক ঘটনা। পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন।